আল্লাহ আপনার অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? তার নাম নিশানা ছিল না, ঘর বাড়ি ছিল না, গ্রাম ছিল না, পোস্ট অফিস ছিল না, উপজেলা ছিল না, জেলা ছিল না, কোনো ঠিকানাও ছিল না। কালের অন্তর্বাসে এমন একটি সময় তার জীবনে চলে গিয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, পরিচয় দেওয়ার মতো তার কিছুই ছিল না। সে ছিল অস্তিত্বহীন, সে ছিল প্রাণহীন, একেবারে কিছুই সে ছিল না। কিভাবে তার অস্তিত্ব হলো, কিভাবে সে প্রাণ লাভ করলো, কিভাবে সে কিছু একটা হয়ে গেল? এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো কিভাবে তুমি কিছু একটা হলে। কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানালেন। এরপরে আল্লাহ আদম থেকে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন। এরপরে ঈসা নবী ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ মা বাবা অর্থাৎ পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো ভাবসাব কমাও, তুমি কিছুই ছিলে না, কিভাবে তোমার জন্ম হয়েছে এবার শোনো। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। পুরুষের ১ ফোঁটা স্পার্ম, ১ ফোঁটা শুক্রাণু, ১ ফোঁটা নাপাক পানি, এটা থেকে আমি তোমার সৃষ্টি আরম্ভ করলাম। ওই নাপাক পানি ফুটাকে আমি নারীর জরায়ুর ভেতরে সুরক্ষিত আধারে একটি জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এরপরে আমি সেই শুক্রবিন্দুকে, সেই স্পাম ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার আমি দিলাম। তোমার যে এত সুন্দর ফেস, তখন আমি ফেস দেওয়া আরম্ভ করলাম। তখন আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, 2 কান দিলাম, হাত পা দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। অতঃপর তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম, 9 মাস 10 মাস। যখন সেই সময়টা ফুরিয়ে গেল, সময়টা শেষ হয়ে গেল, তখন আমি আল্লাহ কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম। আল্লাহু আকবার।
তাহলে কি বুঝলেন? এই দুইটা আয়াত গবেষণা করে দেখেন। আল্লাহ বলেছেন 7টি স্টেপে 7টি পর্যায়ে মানুষ বানিয়েছি। বিজ্ঞান কত ফুটানি করে, আজকের হিউম্যান এমব্রায়োলজি গ্রন্থত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা গবেষণা করে দেখেছেন 7টি পর্যায়ে মানুষকে বানানো হয়েছে। আর এই 7টি পর্যায়ের কথা আল্লাহ সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বড় সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে 7টি পর্যায়ে মানুষ বানানো হলো শুনেন। এই আয়াতে এসেছে প্রথম উপাদান হলো মাটি। মাটির নির্যাস থেকে হয়েছেন বাবা আদম, আদম থেকে হাওয়া, এরপরে নারী পুরুষের মিলনে সন্তান কেমনে আসতেছে। 2 নাম্বার হলো শুক্রাণু স্পাম। 3 নম্বরে স্পাম ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করা হয়। 4 নম্বরে জমাট বাঁধা রক্ত গোশতপিণ্ডে পরিণত হয়। 5 নম্বরে ওই গোশতপিণ্ডকে হাড্ডিতে রূপান্তর করা হয়। 6 নম্বরে হাড্ডির উপরে অস্থিপঞ্জর দিয়ে গোশতের পোশাক পরিয়ে দিয়ে অবয়ব দেওয়া হয়। আর 7 নম্বরে হলো এরপরে মায়ের পেটের ভেতরে থাকে ধাপে ধাপে কয়েক মাস অবস্থান করিয়ে পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে বাচ্চার আকারে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসে। আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কি করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত, তুমি ছিলে প্রাণহীন, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এভাবে 7টি প্রক্রিয়ায় আপনাকে আমাকে আমাদেরকে যিনি অস্তিত্ব দিলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? অস্তিত্ব হলো এই যে আমি এখন 5 ফুট 9 ইঞ্চি, আপনারা 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি, কেউ 6 ফিট, এত লম্বা মানুষ। আল্লাহ বলেছেন তুমি ছিলে ছোট্ট একটা বাচ্চা। এই আয়াতে আল্লাহ বলছেন সূরা হজের 5 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামু মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তোমাকে যৌবন বয়স পর্যন্ত উপনীত করা হলো, আর তোমাদের মধ্যে কাউকে কাউকে এই যৌবন বয়সে মৃত্যু দেওয়া হয়। বলেন তো অকাল মৃত্যু আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আবার কাউকে কাউকে হীনতম বয়সে অর্থাৎ বার্ধক্যে পৌঁছায় দেওয়া হয়। আর যে ব্যক্তি বার্ধক্যে যায় তার পরিস্থিতি এমন হয়, আল্লাহ তাআলা বলছেন মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমরি, আল্লাহ যাকে চান তাকে হীনতম বয়সে পৌঁছান, বার্ধক্যে পৌঁছান, তখন তার অবস্থা এমন হয় লিকাইলা ইয়ালামু মিন বা'দি ইলমিন শাইআ, অবস্থা এমন হয় সারা জীবন অনেক কিছু জানার পরেও দেখা যায় বার্ধক্য বয়সে গিয়ে মানুষ ভুলে যাওয়ার মতো অবস্থা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তুমি কি করে আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর আইন লঙ্ঘন করো। বান্দা তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমি এভাবে বানালাম। বানানোর পরে দুনিয়াতে আসলে, আসার পরে তোমার ফুটানি বন্ধ হয় না। কত ভাবসাব, তোমার টাকার অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার। তুমি এই জমিনে দম্ভ ভরে বিচরণ করো, আল্লাহর আইন মানো না, আল্লাহর হুকুম মানো না। অথচ যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহ আবার আল্লাহর নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে আবার তিনি প্রাণ কেড়ে নিবেন। আমাদের প্রাণের মালিক কি? আসতে বলবেন না, জোরে বলেন আমাদের প্রাণের মালিক কি? সে আল্লাহর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, ফুটুস শেষ, আপনার জীবন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াত, কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, 3 সূরার 3 আয়াতে আল্লাহ একই কথা বলেছেন।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে যেখানেই থাকবেন মৃত্যু আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 78 নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এমনকি উঁচু কোন টিলায় গিয়েও যদি তোমরা অবস্থান নাও, সেখানেও এসে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ এর 8 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না। ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু এসে তোমার সাথে মুলাকাত করবে। এরপরে তোমাদের জীবনের সকল কর্মসূচি যিনি অবহিত করে বিচার করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? এজন্য আল্লাহ এই আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে অস্তিত্বহীন। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিলেন, জীবন দিয়েছেন। এই জীবন তোমাদের আসল জীবন নয়, এই জীবনের পরে তোমাদের জন্য মৃত্যু আছে। সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু যিনি ঘটাবেন তিনি কে? আর মনে করো না মরার পরেই সব শেষ, মরার পরে শুরু হবে। এজন্য আল্লাহ বলেছেন, মরার পরে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। এই আমি আমার মূল কথায়, মূল পয়েন্টে আসলাম। আপনাদের মনোযোগ আছে তো? দুনিয়াতে যে এত বাহাদুরি করছেন, কি মনে করেন, কি মনে করেন এগুলোর বদলা নেওয়া হবে না? যা মন চায় তাই করেন, মানুষের উপরে জুলুম করেন, সবকিছুর বদলা নেওয়া হবে। কে বদলা নেবেন? জোরে বলেন কে? পৃথিবীতে মৃত্যু নাস্তিকরাও অবিশ্বাস করে না, নাস্তিকরাও বিশ্বাস করে সে মরবে, কিন্তু মরার পরে যে পুনরায় জীবন দেওয়া হবে এটা পৃথিবীর বহু মানুষ, কোটি কোটি মানুষ অবিশ্বাস করে। আমার কথা বুঝেন নাই আপনারা? পৃথিবীতে মৃত্যু অবিশ্বাস করে এমন কোন মানুষ, জোরে বলেন, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে এমন বহু মানুষ এই বাংলাদেশেও আছে। কি বলেন, আছে না? এমনকি আমাদের এই দেভাটাতেও আছে। আপনি বলবেন কেমনে আছে? মরার পরে আল্লাহ জীবিত করে হিসাব চাইবেন, এই উপলব্ধি তার ভিতরে থাকলে ও কি নামাজ ছাড়বে? ও মানুষের হক মেরে খাবে? ও ফেন্সিডিলের ব্যবসা করবে? ও ইয়াবা খাবে? ও কি মানুষের উপরে জুলুম করবে? তার তো আল্লাহর ভয় নাই, হিসাবের ভয় নাই, পুনরুত্থানের ভয় তার ভেতরে। মরার পরে শেষ না শুরু? পুরুষ মানুষের মতো জবাব দেন, শেষ না শুরু? এই পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আলাইহিমুস সালাম, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, সব নবী রাসূল তার উম্মতকে তাওহীদ আর রিসালাতের দাওয়াতের পাশাপাশি 3 নম্বরে এই বাস, পুনরুত্থানের ব্যাপারে সতর্ক করেছেন। এমনকি ঈমানের যে রুকন আছে, ঈমানের যে স্তম্ভগুলো আছে, স্তর আছে, তার মধ্যে একটি অন্যতম রুকন হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করবেন কে? আপনাদের কথা কি বলতাম, নবী রাসূলদের সাথে সেই যুগের উম্মতরা ঠাট্টা করেছে,
বেয়াদবি করে বলেছে। দেখো কি পাগলামি কথা, এগুলো কোরআনের ভেতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী যখন পুনরুত্থানের কথা বললেন, নবীজি যখন মক্কার লোকদেরকে বললেন এই দুনিয়ার জীবন তোমাদের জন্য আসল জীবন নয়, গোটা দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা মরার পরে জীবিত করে হিসাব চাইবেন। তোমরা মরার পরে আবার জীবিত হবে, জীবিত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী যখন এই কথা বললেন, কাফির মুশরিকরা তখন আল্লাহর নবীকে কি বলতো? কাফির মুশরিকদের কথাগুলো, পরকাল অবিশ্বাসী লোকদের কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনুল কারিমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআতের ১০ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা বলে আমাদের হাড় গোড় যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কি আবার আমাদেরকে আগের অবস্থায় অর্থাৎ দুনিয়ার মতো জীবিত করা হবে নাকি? এটা আবার কেমন কথা? আমাদের তো বিশ্বাস হয় না। কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পরকাল বিশ্বাসী কাফিরদের কথা উঠায়া দিয়েছেন। তারা আরো বলতো, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের হাড় গোড় যখন অবশিষ্ট হবে, আমরা কি আবার পুনরুত্থিত হব নাকি? এত বড় আশ্চর্য কথা। তারা আরো বলতো, কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা সূরাতুন নামলের ৬৭ নম্বর আয়াতে এসেছে, তারা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান আও আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। তারা বলতো আমরা যখন মাটির সাথে মিশে যাব এবং আমাদের পূর্ববর্তীরাও মরে মাটির সাথে মিশে গিয়েছে, আমাদের কি আবার জিন্দা করা হবে নাকি? কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের ৪৯ নম্বর আয়াতে কাফিরদের কথা আল্লাহ এভাবে তুলে দিয়েছেন। তারা আরো বলতো, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো আমরা যখন হাড্ডি গুড্ডিতে রূপান্তর হয়ে যাব, সব যখন নিঃশেষ হয়ে যাবে, হাড্ডি অস্থি পিঞ্জরে যখন অবশিষ্ট হয়ে যাব, তখন কি আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? নবীজিকে যখন তারা এই প্রশ্নগুলো করত, আল্লাহ আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বললেন, নবী আপনি এই পুনরুত্থান স্বীকারকারী পরকাল অবিশ্বাসী কাফিরদেরকে জবাব দেন। আল্লাহ তাআলা নবীজিকে জবাব শিখিয়ে দিলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ও নবী আপনি তাদেরকে বলুন, কুনু হিজারাতান আও হাদিদান, মরে পচে গলে যদি হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়, তাও তো জীবিত আল্লাহ করবেনই। এমনকি কুনু হিজারাতান আও হাদিদান, যদি তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও, অথবা তোমরা যদি আরো বড় কিছুতে পরিণত হয়ে যাও, ও নবী তারা হয়তো আপনাকে এসে বলবে, মাইয়ুঈদুনা, কে আবার আমাদেরকে জীবিত করবে? নবী গো আপনি এই পরকাল অবিশ্বাসী লোকদেরকে জবাব দেন। জবাবটা এইরকম করে দেন। নবীজিকে জবাবটা শিখায়া দিচ্ছেন কে? এই দুনিয়ার কোন মানুষ নবীজির শিক্ষক নন। নবীজির শিক্ষক সরাসরি যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ নবীজিকে শিখাচ্ছেন, নবীজি এই কাফিরগুলোকে আপনি এইভাবে জবাবটা দেন। আল্লাহ জবাবটা শিখায় দিলেন,
কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাতিন ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। ও নবী, তাদেরকে বলুন তিনি তোমাদেরকে আবার মরে যাওয়ার পরে জিন্দা করবেন, জীবিত করবেন। প্রথমবার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি কি? এই কথার উদ্দেশ্য হলো প্রথমবার যিনি তোমাকে স্পাম থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাতে পারলেন, মরে যাওয়ার পরে সেই মহামহিয়ান রব কি তোমাকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন কিনা? শোনেন, একটা উদাহরণ দেই, এই মাইকের অপারেটরকে দিয়ে উদাহরণ দেই। এই মাইকের অপারেটর মাইকগুলো লাগালো, আপনারা দেবহাটের মানুষ, এই গাজীর হাটের মানুষ যদি মাইকগুলো খুলে ফেলেন, তারগুলো যদি কেটে ফেলেন, এই মাইকগুলোকে পুনরায় সেট করা এটা কি অপারেটরের জন্য কঠিন নাকি? জোরে বলেন। তো আল্লাহর সৃষ্টি করা মানুষের জন্য যদি তার কাজ এটা সে একবার করার পরে দুইবার করা সহজ হয়, তাহলে যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা, সেই আল্লাহ তাআলা কি আমাদের মতো দুর্বল মানুষ মরে গিয়ে পচে গিয়ে গলে যাওয়ার পরে আবার আমাদেরকে জিন্দা করতে পারবেন কিনা? এবার শুনেন, আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাই। বিরক্ত লাগতেছে আপনাদের? আপনাদের পছন্দের সূরা কোরআনে কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনা এসেছে। সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াতে আল্লাহ একটা সুন্দর ঘটনা তুলে দিয়েছেন। 78 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা পুনরুত্থান সম্পর্কে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাবারী সহ সকল তাফসীরে এসেছে আয়াতগুলো হয় আসিব ইবনে ওয়াইল অথবা উবাই বিন খালফের ব্যাপারে নাজিল হয়েছে। এই দুইজনের কোনো একজন, বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে আসিব ইবনে ওয়াইল। আসিব ইবনে ওয়াইল মক্কার উপত্যকায় হাঁটাহাঁটি করছিলেন। শুনতেছেন ঘটনাটা আপনারা? আসিব ইবনে ওয়াইল মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তার চোখের সামনে পুরাতন একটি হাড্ডি চোখে পড়ল। জোরে বলেন, পুরাতন একটা হাড্ডি চোখে পড়ল। এই হাড্ডিটা তিনি হাতে নিলেন। বহুদিনের পুরনো হাড্ডি হওয়ায় হাতের মধ্যে নিয়ে যখন মোচড় মারলেন, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে গুড়া গুড়া হয়ে গেল। তিনি তখন হাতের এই গুড়া গুড়া অংশের দিকে তাকিয়ে বললেন, জানি না কতদিন আগে এখানে কে মারা গিয়েছে। হাড্ডি গুড্ডি যখন এই অবস্থা হলো, চূর্ণ বিচূর্ণ এখন আবার গুড়া গুড়া হয়ে গেল। আল্লাহ নবী যে আমাদেরকে বলেন এগুলোকে আবার একত্রিত করে আবার নাকি আল্লাহ জীবিত করবেন, ব্যাপারটা কেমন, পুরো বিস্ময়কর ব্যাপার, পুরো আজীব ব্যাপার। তখন তিনি তার হাতের এই চূর্ণ বিচূর্ণ হাড্ডি নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে আল্লাহর নবীকে তিনি কি বললেন? সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াতে আল্লাহ এই কাহিনী তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ তাআলা বলছেন, সে আমার উদ্দেশ্যে আমাকে উপমা পেশ করে ও নবী, অথচ তার নিজের পরিচয় সে ভুলে গিয়েছে, তার সৃষ্টি সম্পর্কে সে অনবহিত হয়ে গিয়েছে। সে বলে, সে আপনাকে বলছে এই চূর্ণ বিচূর্ণ গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে কি করে আল্লাহ জীবিত করবেন? নবী গো, আপনি তাকে জবাবটা দেন এভাবে। আল্লাহ নবীকে জবাব শিখায়া দিলেন। নবী তাকে বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার! কি সুন্দর জবাব! নবী বলেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মরে যাওয়ার পর পরের বার তুমি ধ্বংস হয়ে গেলেও পরের বার তিনি আবার তোমাকে সৃষ্টি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আসেন বিষয়টা বুঝায় দিই। আমার হাতে কি? জোরে বলেন। মোবাইল মাঝে মাঝে নষ্ট হয় না কি? আপনাদের সাথীরাতে মোবাইল নষ্ট হয় না? নষ্ট হয়ে গেছে, নিয়ে গেলেন মোবাইলের দোকানে। মোবাইলের আপনারা কি বলেন, মিকার বুঝেন না কারিগর বুঝেন? হ্যাঁ, মেকানিক, মেকানিক বলেন নাকি?
মোবাইলের মেকানিকের কাছে গেলেন, মোবাইলের মেকানিক মোবাইল এটা খুলে ভিতরের পার্টস সব আলাদা আলাদা করে। আপনি সাধারণ মানুষ এটা দেখলে মাথা হ্যাং করবে, কি রে সব দেখি খুলে ফেলছে। 1 ঘন্টা 2 ঘন্টা সে তার সব কাজ শেষ করে পার্ট পার্ট যে অংশগুলো আছে সবগুলোকে আবার জায়গা মতো সেট করে ঠিক করে বলে নেন আপনার মোবাইল, আবার জোড়া লাগায় দেয় কি দেয় না। একটা মোবাইলের সব খুলে ফেললো, একদম সব খুলে ফেলেছে, আবার এটাকে জোড়া লাগালো। গাড়ির গ্যারেজ আছে না, গ্যারেজ, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ডেন্টিং পেন্টিং এ দেওয়া হয়। ওই গ্যারেজ মিস্ত্রিরা দেখবেন ডেন্টিং পেন্টিং এর সময় কি করে, গাড়ির চাকা 4টা খুলে ফেলে, দরজা 4টা খুলে ফেলে, তারপরে গাড়ির ভেতরের বাইরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সব একদম খুলে আলাদা আলাদা করে ফেলে। আলাদা আলাদা করে খোলার পরে তার সব কাজ করে আবার সব জোড়া লাগায়া গাড়ি গ্যারেজ থেকে এমন ভাবে বের করে দেয় পেইন্টিং দিয়ে রং করে, মনে হয় শোরুম থেকে গাড়ি বের হচ্ছে। এই যে গাড়ির গ্যারেজওয়ালা একটা গাড়ির পার্টস খুলে আর মোবাইলের মেকানিক মোবাইলের সবকিছু খুইলা দিয়ে আবার জোড়া লাগায় দিল, এই গাড়ির গ্যারেজের মিস্ত্রি বা মোবাইলের মেকানিকের মাথায় এই জ্ঞানগুলো দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এরা যদি কোনো জিনিস খুইলা আলাদা আলাদা কইরা ওটারে আবার জোড়া লাগাইয়া আবার অবস্থায় ফিরাই আনতে পারে, তো জ্ঞানদাতা মহাবজ্ঞান ক্ষমতাবান সেই আল্লাহ বুঝি আপনার হাত পা হাড্ডি গুড্ডি মাংস সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার মতো দুর্বল মানুষকে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ ফিটিংস দিয়া আল্লাহ আবার জোড়া লাগাইয়া জিন্দা করতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? আল্লাহ তাআলা বলছেন কেন পারবো না। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যুমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা বলছেন তুমি কি স্থলিত 1 ফোঁটা শুক্রবিন্দু ছিলে না? তুমি কি 1 ফোঁটা স্পাম 1 ফোঁটা নাপাক পানি ছিলে না? সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করে এরপরে আমি তোমাকে সুবিন্যস্ত করেছি। যেখানে তুমি 1 ফোঁটা পানি ছিলে, পানিও ছিলে না, পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম। তোমার মতো দুর্বল মানুষ মরে মাটির সাথে মিশে গেলে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। তোমার মতো সেই মানুষ আবার যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমাকে কি জীবিত করা আমার জন্য কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আরে দুনিয়াতে এমন ঘটনা আল্লাহ দুনিয়ার মানুষের চোখের সামনে ঘটিয়েছেন, মানুষের চোখের সামনে মেরে ফেলে তাকে আল্লাহ জীবিত করছে। আল্লাহু আকবার। এরকম কয়েকটা ঘটনা কোরআনে কারিমে আছে। এরকম 4টা সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? তো শুনেন, প্রথমে শোনাই উযাইর আলাইহিস সালামের ঘটনা। উযাইর আলাইহিস সালাম তার ব্যাপারে মুফাসসিরদের কেউ কেউ বলেছেন তিনি একজন নেককার বান্দা ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি একজন নবী ছিলেন। তবে সর্বাধিক প্রসিদ্ধ কথা হলো তিনি একজন আল্লাহর পয়গাম্বর ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন। উযাইর আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 259 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন। শুনেন উযাইর আলাইহিস সালামের কাহিনীটা আপনাদেরকে বলি। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর মৃত রেখে 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানিয়েছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলি কত বছর? নাম কি? এত আদব না নিয়ে নামটা বললেন। হ্যাঁ, নবীদের নাম কি এরকম বলা উচিত? নবীদের নাম বললে শেষে কি বলতে হয়? আলাইহিস। কোন নবীর কাহিনী বলছি? যুবক ভাইয়েরা যুবকের মতো কথা বলেন। নাম কি? কত বছর মৃত? এরপরে 100 বছর পরে জিন্দা করেছেন কে? এটা কিচ্ছা না তো। 2 নম্বর সূরা, এই সূরা বাকারার 200 কত নম্বর আয়াত?
59 নম্বর আয়াত, আজকে বাড়ি গিয়ে পড়ব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা খুব সুন্দর করে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরেও এই কাহিনী বড় চমৎকার করে বর্ণনা করা হয়েছে। উযাইর আলাইহিস সালাম তিনি তার গাধায় আরোহণ করে গাধার উপরে উঠে তিনি ফিলিস্তিনের অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ের জালিম বাদশা, জালিম স্বৈরাচার সকল যুগেই ছিল, শুধু নামটা ভিন্ন, কিন্তু সকল যুগের জালিম আর স্বৈরাচারের খাসলত কিন্তু এক রকমের। জালিমদের কাছে ইসলাম ভালো লাগে না, স্বৈরাচারদের কাছে কোরআন ভালো লাগে না, দ্বীন ভালো লাগে না। এই জন্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল যুগের স্বৈরাচার, সকল যুগের জালেমরা ইসলাম ওয়ালাদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকা লোকগুলো জালিমদেরকে ভয় পায় না, স্বৈরাচারদেরকে ভয় পায় না, কারণ মুমিনদের দিলে কেবলমাত্র একজনের ভয় আছে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে তারা কাউকে ভয় করে, এটা পরীক্ষিত কথা। এই জন্য পূর্ববর্তী যুগের স্বৈরাচার জালিমেরা আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে সামনে এনে বলেছি, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নইলে ঈমান ছাড়ো। জালিম আর স্বৈরাচারদের সামনে আমাদের পূর্ববর্তী ঈমানদাররা দীপ্ত কণ্ঠে বলেছিলেন, স্বৈরাচার জালিমের দল, তোমরা আমার কাছ থেকে আমার জীবন কেড়ে নিতে পারবা, আমার কাছ থেকে আমার ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। এইরকম ঈমানদার হতে হবে, কোন জালিম আর স্বৈরাচারের ভয়ে ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। প্রয়োজনে শহীদ হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যেতে হবে, তাও জালিমের সাথে বাতিলের সাথে আপোষ চলবে না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করুন। বলছিলাম উযাইর আলাইহিস সালামের কথা, গাধার পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার পাশের এলাকা ফিলিস্তিন দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাবেল নগরীর জালেম বাদশা বুখতেনসর ফিলিস্তিন আক্রমণ করে গোটা ফিলিস্তিনের বনি ইসরাইলের লোকদের উপরে এমন ভাবে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। বনি ইসরাইলের লোকদেরকে, অসংখ্য লোকদেরকে নিহত করেছিল, ঘর বাড়ি একেবারে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশায়া দিয়েছিল। অনেকের বাড়ি ঘরের নিচে বহু লাশ পড়েছিল, আর জীবিতদেরকে ছাগল আর ভেড়ার মতো রশি লাগাইয়া টেনে 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 বাবেল নগরে নিয়ে গিয়েছিল। এরপরে উযাইর আলাইহিস সালাম একদিন গাধার পিঠে আরোহণ করে ফিলিস্তিনের অঞ্চল দিয়ে যাচ্ছেন। এই বিভৎস, এই কঠিন অবস্থা তিনি যখন নিজের চোখে দেখলেন, তখন তিনি ভাবতে লাগলেন, এই যে বিরান ভূমি, গোটা এলাকায় কোনো মানুষ নাই, জনমানবহীন এই অঞ্চল, কি আবার এখানে বসতি হবে কিনা? আবার এই যে বাড়ি ঘরের নিচে এতগুলো লাশ পড়ে আছে, এই লাশগুলোকে, এই মৃত ব্যক্তিগুলোকে কিভাবে আল্লাহ আবার জীবিত করবেন? আল্লাহ তাআলা কিভাবে এদেরকে আবার জিন্দা করবেন? তিনি যখন এমনটা ভাবছেন, তিনি গাধার পিঠ থেকে নেমে একটা জায়গায় বসে তিনি আঙ্গুরের রস খাচ্ছিলেন, ডালিম খাচ্ছিলেন, কিছু ফলের জুস ছিল, খাবার দাবার সামনে ছিল, এগুলো খাচ্ছিলেন আর ভাবতেছিলেন, এই বিরাট এলাকা ধ্বংস করে দিল, এই জালিম বাদশা ধ্বংস করলো, বাড়ি ঘরের নিচে এত লাশ, কিভাবে এদেরকে আবার কিয়ামতে পরকালে চিন্তা করা হবে? এমনটা তিনি যখন ভাবতেছিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন, অর্থাৎ মৃত্যু ঘটায়া দিলেন। শুনতেছেন আপনারা? এই রকম করে এক মৃত্যুতে তিনি 100 বছর শেষ হয়ে গেল। জুড়ে বলেন কত বছর? এই ঘটনাটা আমি এবার কোরআন থেকে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলছেন, অথবা তার উদাহরণ সেই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল, যে জনপদ একেবারে তছনছ হয়ে গিয়েছিল, সেটা দেখে সে বলেছিল, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এদের মৃত্যুর পরে কিভাবে আল্লাহ এদেরকে আবার জীবিত করবেন? আল্লাহ তাআলা কি করলেন? ফাআমাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বা'আসাহু, আল্লাহ তাআলা বলছেন, 100 বছর
সুম্মা বাআসা। এই চিন্তা যখন তিনি করছিলেন, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিলেন। আল্লাহ তার মৃত্যু ঘটালেন। মিআতা আমিন, 100 বছর আল্লাহ তার মৃত্যু দিয়ে রাখলেন। সুম্মা বাআসা, অতঃপর 100 বছর পরে তাকে জিন্দা করলেন কে? আল্লাহ পারবেন না? আল্লাহ যখন জিন্দা করলেন, ফেরেশতা পাঠালেন। প্রথমে তার চোখ খুলল। চোখ খোলা মাত্রই তিনি দেখলেন, হায় হায়, আমি তো চোখ বন্ধ করার আগে দেখেছিলাম এটা বিরান ভূমি, কোনো বাড়ি ঘর কিছুই নাই। এখন চোখ খুলেছেন কয়শো বছর পরে? এই 100 বছরে আবার এই এলাকায় ফিলিস্তিন, এখানে এসে মানুষ আবার ঘর বাড়ি নির্মাণ করেছে। চোখ খুলে দেখলেন বাড়ি ঘর আর বাড়ি ঘর। শুনেন, গাজীরহাটের মানুষ রাতের বেলা ঘুমাইছেন, দেখলেন আপনি এখানে বাগান ছিল, সকালবেলা উঠে যদি দেখেন এখানে বিল্ডিং হয়ে গেছে, অবাক লাগবে কি লাগবে না? উযাইর আলাইহিস সালাম তার মৃত্যু হয়েছিল, তিনি ভাবছেন মনে হয় ঘুমেই ছিলাম। চোখ খুলে দেখেন হায় হায় হায়, গোটা ফিলিস্তিনে বাড়িঘর আর বাড়িঘর। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে তখন তাকে জিজ্ঞেস করলো, এই আয়াতে এসেছে, আল্লাহ তাকে জিজ্ঞেস, ফেরেশতা বলল, কাম লাবিথা, কতদিন আপনি ঘুমেছিলেন, কতদিন অবস্থান করেছেন? তখন উযাইর আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। তিনি যখন ঘুমিয়েছিলেন সেটা ছিল সকালবেলা, 100 বছর পরে তাকে যখন জিন্দা করা হয়েছিল সেটা ছিল বিকালবেলা। এজন্য তিনি ভেবেছেন হয়তো তিনি পুরা একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়েছেন। বললেন, এই তো কিছু সময়, অর্ধেক দিন হয়তো আমি ঘুমিয়েছি। তখন তাকে বলা হলো, না, আপনি আসলে একদিন বা অর্ধেক দিন ঘুমান নাই। ক্বালা বাল লাবিথতা মিআতা আম, বরং আপনি 100 বছর ঘুমিয়েছিলেন, মৃত ছিলেন। আল্লাহু আকবার। 100 বছর আপনি মৃত ছিলেন, কিন্তু অবাক করা কাণ্ড হলো, আপনি চোখ বন্ধ করার আগে আপনার দস্তরখানায় সামনে যে খাবার দাবার ছিল, যে জুস ছিল, তাকায়া দেখেন, ফানদুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনার খাবার দাবার আর পানির দিকে তাকান, চোখ বন্ধ করার আগে যেরকম ছিল খাবারগুলো এখনো সেরকম তরতাজা আছে, ভালো আছে। এখনো আঙ্গুরের জুসের মধ্যে টক টক কোনো ভাব আসে নাই। লাম ইয়াতাসান্না, এগুলো এখনো পরিবর্তনীয় আছে। এবং তাকে বলা হলো, আপনার গাধার দিকে তাকান, আপনার গাধা কিন্তু আর গাধা নাই, গাধা বহু আগে মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলুন না? তিনি সত্যি সত্যি দেখলেন খাবার দাবার ঠিক আছে, কিন্তু গাধা নাই। এই যে শুনেন, আল্লাহ বলছেন, ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাসি ওয়ানদুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা। আপনার গাধার দিকে তাকান, আপনার গাধার দিকে তাকান, এটা বহু আগে মারা গিয়েছে। তিনি দেখলেন, হ্যাঁ, এটা মরে গিয়ে পচে হাড্ডি গুড্ডি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এবার আল্লাহ কি করলেন শোনেন। আল্লাহ বললেন, উযাইর, তোমার চোখের সামনে দেখাই কিভাবে 100 বছর তোমাকে আমি মৃত রেখে জীবিত করেছি, এটার প্রমাণ তুমি নাও। তোমার চোখের সামনে তোমার মৃত গাধার এই হাড্ডি গুড্ডিকে কিভাবে আমি জোড়া লাগাইয়া, এই হাড্ডি গুড্ডির উপরে মাংসের পোশাক পরাইয়া তোমার চোখের সামনে গাধাকে আমি আবার জীবিত করে দিলাম। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম এই কাহিনী চোখের সামনে দেখে তিনি তখন আল্লাহর বরত্ব ঘোষণা করলেন, বললেন, আল্লাহ, আমার আর এখন কোনো সন্দেহ নাই, মরার পরে তুমি কিভাবে জীবিত করবে, এই কুদরতি ঘটনাই পরকাল অবিশ্বাসী মানুষদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলছিলাম পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে। সূরার নাম সূরা, জোরে বলেন। এবার সেই গাভীর ঘটনাটা বলি। এই গাভীর ঘটনার ভেতরে মানুষ জিন্দা করার আরেকটা কাহিনী আছে। আপনাদের কষ্ট হচ্ছে? 10-15 মিনিট মনোযোগ থাকা যাবে না? ঘটনাটা না বলে কি শেষ করে দিব? ঘটনাটা শুনবেন। এই গাভীর ঘটনাটা বলছি, শুনবেন তো? আল্লাহ তাআলা বলছেন, এই ঘটনাটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা কোরআন 67 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কাতালতুম নাফসান
ادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করুন যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল আর ওই ব্যাপারে তোমরা বাদানুবাদ এ ব্যাপারে তোমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছিলে সেই সময় আসল ঘটনা আমি ফাঁস করে দিয়েছিলাম ঘটনাটা ছিল এই বিভিন্ন তাফসীরের মধ্যে এই ঘটনাটা এসেছে এবং কোরআনে কারীমের ভিতরে ঘটনাটা বিস্তারিত বর্ণনা হয়েছে ঘটনাটা ছিল এই বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে হত্যা করেছিল শুনতেছেন আপনারা বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে হত্যা করেছিল কেন হত্যা করেছিল সম্পদের লোভে কারণ ওই চাচার কোনো সন্তানাদি ছিল না তবে কোন তাফসীরে এসেছে ওই চাচার একটা মেয়ে ছিল সে ভেবেছিল ওই মেয়েকে বিয়ে করে আমি তাড়াতাড়ি চাচার সম্পদগুলো হাসিল করে ফেলি আর কোন তাফসীরে এসেছে তার চাচার কোনো সন্তানাদি ছিল না তাহলে সন্তান নাই উত্তরাধিকারী হয়ে যাবে ভাতিজা এজন্য সে তার চাচাকে গভীর রাতে বাড়িতে ঢুকে হত্যা করলো গভীর রাতে তার চাচাকে হত্যা করে তার চাচার লাশ সে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো অপরাধ করেছে একজন ধরা খায় যাতে আরেকজন এই জাতের লোক কিন্তু এখনো আমাদের সমাজেও আছে পাঁচপুরায় একজন মামলা খাইছে আরেকজন কি আসলে নাই ধর্ষণ করেছে একজন সাজা পাইছে আরেকজন অপরাধ করেছে একজন ধরা খাইছে আরেকজন অপরাধ করেছে একজন জেল খাটছে আরেকজন এরকম আছে না নাই এইরকম কাহিনী দুনিয়াতে অতীতেও সংগঠিত দেখেন বনি ইসরাইলের এই ঘটনা আল্লাহ সূরার ভেতরে তুলে দিয়েছেন ভাতিজা তার আপন চাচাকে খুন করেছে শেষ করে দিয়েছে আবার লাশ আরেক বাড়ির দরজার সামনে রেখেছে যাতে সকালবেলা এলাকার মানুষ মনে করে এই বাড়ির মানুষজন তাকে এখানে ডেকে এনে